ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আইএলটিএস রিডিং ফার্স্ট ক্লাস। আইএলটিএস এর যে মডিউল গুলো আছে এর মধ্যে সবচেয়ে কঠিন মডিউলের একটা হচ্ছে কি আইএলটিএস রিডিং, তাই তো? কার কার কাছে আইএলটিএস রিডিং সহজ মনে হয় হাত তুলে তো দেখি। একজনকে পাওয়া গেল। আর এনিওয়ান এলস? দুইজন। তার মানে অনেকে না জেনেই মনে করেছিল যে আইএলটিএস রিডিং সহজ, তাই না? জেনে বলেছি না না জেনে বলেছি? আচ্ছা, আইএলটিএস রিডিং তাদের জন্যই সহজ হবে যারা ভোকাবুলারি ভালো জানে, যাদের পড়ার মানসিকতা আছে এবং যাদের একটা ভালো স্কোর করার ডেডিকেশন আছে। যদি নাও বুঝি ভোকাবুলারি তাও বাড়ানো সম্ভব। আজকে আমরা যে বইটা করাবো সেটা হচ্ছে দ্য লাইফ অ্যান্ড ওয়ার্ক অফ মেরি কুরি। এটা হচ্ছে ক্যামব্রিজ 9 এর টেস্ট 4 এর একটা প্যাসেজ, পেজ নাম্বার 87, রিডিং প্যাসেজ অন। আচ্ছা, রিডিং করার প্রথম যে কাজটা হচ্ছে অত্যাবশ্যকীয় কাজ, সেটা হচ্ছে প্রথমে আমরা প্যাসেজটা একটু দেখে নিই। দেখে নিয়েছি না? এরপরে আমরা চলে যাই আমাদের প্রথম কোয়েশ্চেনে। 1 নম্বর কোয়েশ্চেনটা কি আছে কে বলতে পারবো? আই পড়ো, দিন পড়ো, ফাহিম। কোয়েশ্চেনটা আরেকবার বলো তো, কি বলেছে? আচ্ছা, তাহলে কোয়েশ্চেনটা আছে ম্যারি কুরি's হাজবেন্ড, তাই না, was the joint winner of both Mary's Nobel Prizes, তাই না? তার মানে এই জায়গায় আমাদের প্রথম কাজ হচ্ছে কি কিওয়ার্ডটা আন্ডারলাইন করা। কিওয়ার্ড যদি আন্ডারলাইন না করি তাহলে আমরা বুঝতে পারবো না যে আসলে কোনটা আমরা খুঁজতেছি। তাহলে এই জায়গায় আন্ডারলাইন করি হলো ম্যারি কুরি's হাজবেন্ড, গোল করে ফেলে ম্যারি কুরি's হাজবেন্ড। তারপর আন্ডারলাইন করি জয়েন্ট উইনার, এরপরে আন্ডারলাইন করি বোথ ম্যারিজ নোবেল প্রাইজেস। এটা তো বুঝতে পেরেছি, অর্থাৎ মেরি কুরির যে হাজবেন্ড ছিল সে মেরি কুরির সাথে জয়েন্ট উইনার ছিল, অর্থাৎ দ্বৈত কি ছিল? বিজয়ী ছিল নোবেল প্রাইজের। অর্থাৎ দুইবার মনে হয় মেরি কুরি নোবেল প্রাইজ পেয়েছে, বা দ্বৈত উইনার ছিল কে? মেরি কুরির হাজবেন্ড। অর্থাৎ মেরি কুরি যে কয়বার নোবেল প্রাইজ পেয়েছে তার হাজবেন্ডও সেই কয়বার নোবেল প্রাইজ পেয়েছে। আমরা দুইটা খুঁজবো কিওয়ার্ড, একটা হচ্ছে মেরি কুরির হাজবেন্ড আর একটা হচ্ছে জয়েন্ট উইনার ছিল কিনা। এটা আমরা এবার প্যাসেজে চলে যাই, প্যাসেজ পড়ি। এবার প্যাসেজ পড়ার পরে আপনারা একটু দেখেন তো ফার্স্ট প্যারায় কি আছে। ম্যারি কুরি is probably the most famous women scientist who has ever lived, তাই না? মেরি কুরি is probably the most famous women scientist who has ever lived, অর্থাৎ পৃথিবীর ইতিহাসে মেরি কুরি ছিল এই প্রথম হাজবেন্ড, মানে একমাত্র কি বলে, মেরি কুরি ছিল একমাত্র ওই মহিলা যে কিনা খুবই কি ছিল? পপুলার একজন সায়েন্টিস্ট ছিল, তাই তো? তারপর কি বলেছে? বর্ন মেরি, একটা জায়গায় বলেছে ইন পোল্যান্ড। কোন জায়গায়? পোল্যান্ডে। কত সনে? ইন 1867। শি ইজ ফেমাস ফর হার ওয়ার্ক অন রেডিও অ্যাক্টিভিটি। সে কাজ করেছে কি নিয়ে? রেডিও অ্যাক্টিভিটি নিয়ে কাজ করেছে। অ্যান্ড ওয়াজ টুয়াইস আ উইনার অফ দ্য নোবেল প্রাইজ। এবং এটাও বুঝতে পেরেছি যে সে কি ছিল? দুইবারের নোবেল প্রাইজ উইনার ছিল, তাই তো? আচ্ছা, উইথ হার হাজবেন্ড পেরি কুরি অ্যান্ড হেনরি, and was twice the winner of Nobel Prize. With her husband Pierre Curie and Henry Becquerel, she was awarded in 1903 Nobel Prizes for Physics. তাহলে আমি একটা জিনিস বুঝতে পারলাম, এবার হাজবেন্ডের কথা চলে আসছে। তাহলে হাজবেন্ড এবং হেনরি বেকারেল নামক আরেকজন লোক ছিল যার সাথে সে 1903 সালে প্রথম নোবেল প্রাইজ পেয়েছে কি? সে ফিজিক্সে। তাহলে একটা সত্যতা প্রমাণ করেছে যে একবার তার হাজবেন্ডের সাথে সে পুরস্কার পেয়েছে। শুধু হাজবেন্ডের সাথেই পায় নাই, তার সাথে আরেকটা লোক ছিল, সেটা ছিল কি? হেনরি বেকারেল। কি ছিল? ওকে, ফাইন, হেনরি বেকারেল। এন্ড ওয়াজ দেন, এরপরে আমাদের ভালো করে পড়বো, এন্ড ওয়াজ দেন, তারপরে সোল উইনার অফ দ্য 1911, এবং 1911 সালে সে কি ছিল? সোল উইনার ছিল। কোন জায়গায়? নোবেল প্রাইজ ফর কেমিস্ট্রি। তাহলে তিনিই ছিল একমাত্র মহিলা সায়েন্টিস্ট যে কিনা ফিজিক্স এবং কেমিস্ট্রিতে দুইটা নোবেল প্রাইজ পেয়েছিল। তাহলে একবার পেয়েছে তার হাজবেন্ডের সাথে, দ্বিতীয়বার হলো সোল উইনার। সোল মানে কি? একক। আন্ডারলাইন করো সোল। সোলের নিচে লিখো একক। ভোকাবুলারি বানানোর রেসিপি।
নিয়ম, বুঝতে পেরেছি? তাহলে সোল উইনার তার মানে কি বুঝলাম বলতো? তাহলে তার হাজবেন্ড কি দ্বৈত উইনার ছিল? একবার পেয়েছে সে তিনজনের সাথে, হাজবেন্ড সহ, আরেকজন পেয়েছে একা। তার মানে কি দ্বৈত পেয়েছে? মানে হাজবেন্ড দুইটা নোবেল প্রাইজ পেয়েছে, ভাগে ছিল না, একটা ভাগে ছিল। তার মানে এটা ট্রু হবে, ফলস হবে না নট গিভেন হবে? কে কে ফলসের পক্ষে হাত তুলি? বুঝতে পেরেছি না পারি নাই? না আরো ক্লিয়ার করতে হবে? যেটাই কেমিস্ট্রিতে পেয়েছিল সেটা তার হাজবেন্ডের সাথে ভাগে পেয়েছিল নাকি না? ফিজিক্সে যেটা পেয়েছিল তার হাজবেন্ডের সাথে ভাগে পেয়েছিল, আর যেটা কেমিস্ট্রিতে পেয়েছে সেটা একা পেয়েছে 1913 সালে। বুঝতে পেরেছি? তার কি হবে? কোনো ডাউট? গুড। আচ্ছা, এরপরে 2 নম্বর কোয়েশ্চেন কে পড়বে? শ্রাবণ বলো। বাংলাটা বলো তো কি হবে? ওকে, ভেরি গুড। তাহলে এদেরকে সাবজেক্ট আন্ডারলাইন করি। মেরি আন্ডারলাইন করি, বিকেম ইন্টারেস্টেড, আগ্রহী ছিল, ইন সায়েন্স, বিজ্ঞানে, when she was child, আন্ডারলাইন করি she was child। তাহলে চাইল্ডহুড একটা অপশন আছে, তাই না? তাহলে মেরি প্রথম থেকে মানে শিশুকাল থেকেই সে কিসে? সায়েন্সে আগ্রহ ছিল। তাহলে মেরি আন্ডারলাইন করি, ইন্টারেস্টেড আন্ডারলাইন করি, সায়েন্স আন্ডারলাইন করি, চাইল্ডহুড আন্ডারলাইন করি। বুঝতে পেরেছি না পারি না? তাহলে এবার আমরা একটু পড়ি এর পর থেকে, কোন জায়গা থেকে? ওই কেমিস্ট্রির পর থেকে। she was the first woman to win a Nobel Prize, সেই ছিল তখনকার মতো প্রথম একজন মহিলা যে কিনা নোবেল প্রাইজ পেয়েছিল। আচ্ছা, এরপরে পড়ি আমরা কি খুঁজবো? চাইল্ড, ফ্রম চাইল্ডহুড। আচ্ছা, পেয়ে গেছি চাইল্ডহুড, এখন চাইল্ডের কথা বলবে। কি বলেছে? মেরি ওয়াজ রিমার্কেবল ফর হার প্রোডিজিয়াস মেমোরি। তার মানে মেমোরি কি বলে? মেরি ওয়াজ রিমার্কেবল, অসাধারণ ছিল, ফর হার প্রোডিজিয়াস মেমোরি, তার অসাধারণ মেধার কারণে সে কি ছিল? খুবই কি ছিল? রিমার্কেবল, প্রসিদ্ধ ছিল। প্রোডিজিয়াস মানে তার অসাধারণ, কি বলে এটাকে? বিচক্ষণ মেধা, অসাধারণ তীক্ষ্ণ মেধা, যেটা আমরা বলি প্রোডিজিয়াস, তীক্ষ্ণ মেধা। And at the age of 16 won a gold medal on completion of her secondary education, এবং 16 বছর বয়সে সে কি পেয়েছিল বলতো? গোল্ড মেডেল পেয়েছিল। তারপরে কি আছে দেখি, এরপরে আছেন বিকজ হার ফাদার লস্ট হিজ সেভিংস থ্রু ব্যাড ইনভেস্টমেন্ট। তার বাবা ব্যাড ইনভেস্টমেন্টের কারণে তার টাকা পয়সা, তার সেভিংস হারিয়েছিল। সি দেন, তারপরে হ্যাড টু টেক ওয়ার্ক অ্যাজ এ টিচার, এবং টিচার হিসেবে সে নিয়োজিত হয়েছিল। ফ্রম হার আর্নিং শি ওয়াজ এবল টু ফিনান্স হার সিস্টার বর্নিয়াস মেডিকেল স্টাডিজ ইন প্যারিস। অর্থাৎ তার ফলশ্রুতিতে যে টাকা আয় করেছিল, তার বোন, তার নাম কি? বর্নিয়া, বর্নিয়ার স্টাডিতে সে সাহায্য করেছিল। এত দূর যাওয়ার আর আমার কোনো প্রয়োজন নাই। আমরা এই পুরো প্যারাগ্রাফে একটা অংশ পেয়েছি শুধু চাইল্ডহুডে, সে তার অসাধারণ মেধার জন্য কি ছিল? প্রসিদ্ধ ছিল, প্রোডিজিয়াস মেমোরি। এবং সে 16 বছর বয়সে তার মেধার কারণে সে একটা গোল্ড মেডেল পেয়েছিল। আচ্ছা, এই কথার কোন জায়গায় কি আছে যে ছোটবেলা থেকে সে সায়েন্সে, কমার্সে না আর্টসে ইন্টারেস্ট ছিল? আছে কিনা ভালো করে বুঝি। তাহলে এটা কি ট্রু হবে, ফলস হবে না নট গিভেন হবে? অর্থাৎ লেখাপড়া করেছে, অসাধারণ ছাত্রী ছিল, কোনো সন্দেহ নাই। There is no discussion either she is interested in physics, chemistry or arts or commerce. বুঝতে পেরেছি না মানে নাই? তাহলে উত্তরটা কি হবে বলি তো? নট গিভেন। এরপরে যদি বুঝতে না পারি তাহলে কিন্তু কপালে ভোগ আছে। 3 নাম্বার কে পড়বে? সাথী পড়ো। আরো তো অর্ধেক আছে। কন্ট্রিবিউশন, হ্যাঁ, সবাই একটু পড়ো তো লাইনটা কি বলেছে? মেরি ওয়াজ এবল টু অ্যাটেন্ড দ্য সরবর্ন। তাহলে এই বাক্যের সাবজেক্টটা কি বলতো? মেরি, আন্ডারলাইন করে মেরি। ওয়াজ এবল টু অ্যাটেন্ড দ্য সরবর্ন, সরবর্নে অংশগ্রহণ করতে পেরেছিল। বিকজ অফ হার সিস্টার্স ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন। সরবর্ন মানে কি বলতে পারবে? একটা অর্গানাইজেশন, ইনস্টিটিউশনের নাম। কিভাবে বুঝবো? কারণ এসটা ক্যাপিটাল লেটারে আছে।
বুঝতে পেরেছি? তাহলে ক্যাপিটাল লেটার তো কোনো অর্থ হয় না, তার মানে এটা নাম, জায়গার নাম, মানুষের নাম, কোন প্রতিষ্ঠানের নাম হতে পারে। তাহলে মেরি ওয়াজ এবল টু অ্যাটেন্ড দ্য সরবন, সরবনে অংশগ্রহণ করতে পেরেছিল বিকজ, পরের অংশটা আছে, আওয়ার সিস্টার্স ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন, অর্থাৎ তার সিস্টারের একটা নাম আছে। সিস্টারের নাম কি বলতে পারবো? বর্নিয়া। কি বলেছিল? তাহলে মেরি ওয়াজ এবল টু অ্যাটেন্ড সরবন, মেরি সরবনে লেখাপড়া করতে পেরেছিল, অংশগ্রহণ করতে পেরেছিল কারণ তার বোন তাকে ফিনান্সিয়ালি সাহায্য করেছিল, অবদান রেখেছিল। আন্ডারলাইন করি, হার সিস্টার ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন, হার সিস্টার ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন। আচ্ছা, এবার বলো তো তোমরা কোথায় পেয়েছো, একটু পরতের পর থেকে বলো, পড়ো কোন জায়গায় পেয়েছো বলো। From her earnings, she was able to finance her sister Bornia medical studies in Paris. All the outstanding of Bornia in the church later helped her get an education. আচ্ছা, তাহলে কি আছে বলো তো দেখি, লাইনটা কি আছে একটু বলি, লাইনটা কি আছে এর পরের লাইনে আমরা একটু পড়ি। এই যে আমরা পড়েছি, বিকজ হার ফাদার্স লস্ট হিজ সেভিংস থ্রু ব্যাড ইনভেস্টমেন্ট, এটা তো বুঝতে পেরেছি তার বাবা অর্থনৈতিকভাবে কি ছিল, খুব স্বাবলম্বী ছিল না, কারণ তার বাবা কি করেছিল, একটা ব্যাড ইনভেস্টমেন্ট করেছিল, যার কারণে তারা কি করেছিল, ফিনান্সিয়াল লস করেছিল, তাই না? আচ্ছা, তারপরে কি বলেছে বলতো, she then had to take work as a teacher, এবং সে টিচার হিসেবে নিয়োজিত ছিল। এবং কি বলেছে, from her earnings she was able to finance her sister's Bornia's medical studies in Paris, অর্থাৎ তার বোন যে বর্নিয়া, যে মেডিকেলে লেখাপড়া করেছিল, সেই লেখাপড়ায় কি করেছিল, সে অবদান রাখতে সক্ষম হয়েছিল। কিন্তু কোশ্চেনটা কি আছে বলতো, বলেছে বর্নিয়ার বোন তাকে, বর্নিয়া তাকে সাহায্য করেছিল, অর্থাৎ মেরিকে সাহায্য করেছিল, যার কারণে সরবন ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে পেরেছিল। এই পর্যন্ত পড়লে বোঝা যায় যে মানে তার বোন মেরি কোথাও লেখাপড়া করে নাই, টিচার ছিল। কিন্তু আরেকটু পড়ি, আরো সামনে দেখে আছে কিনা, অন দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্যাট বর্নিয়া উড ইন টার্ন লেটার হেল্প হার টু গেট অ্যান এডুকেশন, এর ফলশ্রুতিতে তার বোন আবার বর্নিয়াকে কি করেছিল, এই যে বলেছে কি ইন টার্ন মানে কি, ইন টার্ন মানে কি বিপরীত ভাবে, কি বলেছে, লেটার হেল্প হার টু গেট অ্যান এডুকেশন, এই হার কে বলতো, ম্যারি, ম্যারিকে সাহায্য করেছিল। এবং দেখো, ইন 1891 দিস প্রমিস ওয়াজ ফুলফিলড, এবং 1981 সালে এই প্রমিসটা তারা কি ফুলফিল করেছিল। এন্ড ম্যারি ওয়েন্ট টু প্যারিস এন্ড বিগেন টু স্টাডি অ্যাট দ্য সরবর্ন, মানে ইউনিভার্সিটি অফ প্যারিস, সরবর্ন ইউনিভার্সিটিতে সে লেখাপড়া করতে পেরেছিল। এটা একটা গল্প। প্রথম হচ্ছে, বর্নিয়া নামক তার বোনটা মেডিকেলে লেখাপড়া করতে পেরেছিল কারণ মেরি কুরি টিচার হিসেবে চাকরি করে তাকে ফিনান্সিয়াল হেল্প করেছে। লেটার আবার পরবর্তীকালে কি করেছে, বর্নিয়া আবার মেরিকে সাহায্য করেছিল এবং সরবর্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছিল। এটাকে বলে ভাইস ভার্সা, উল্টা উল্টি, আমি সাহায্য করেছি, আমার বোন আমাকে সাহায্য করেছে। তো এটা কি ট্রু, ফলস না নট গিভেন? হ্যাঁ, ট্রু। তার মানে কি সত্যি তার বোন তাকে সাহায্য করেছিল। বুঝতে পেরেছি না, পারি না? উত্তর হচ্ছে কি ট্রু। আচ্ছা, পরের কোশ্চেনটা আছে, পরের কোশ্চেনটা বলি। 4 নম্বর কোশ্চেনটা কি আছে? নাম্বার 4, Mary stopped doing research for several years whenever the আবার বলো তো কি বলেছো? Mary stopped doing research for several years Mary stopped doing research. Number 4 question. Mary stopped doing research for several years when her children were born. তার মানে তার বাচ্চা কাচ্চা একটা হয় নাই, কয়েকটা হয়েছে, কারণ একটা হলে চাইল্ড লিখতে যায়, কি লিখেছে, চিলড্রেন। তাহলে এই একটা সাবজেক্টটা কি, ম্যারি স্টপ ডুইং রিসার্চ, তার গবেষণা বন্ধ রেখেছিল, ফর সেভারাল ইয়ার্স, কিছু বছরের জন্য, when her children were born, তার বাচ্চা কাচ্চা যখন জন্মগ্রহণ করেছিল। অর্থাৎ তার বাচ্চা কাচ্চা জন্মের কারণে সে কিছু বছর তার রিসার্চ বন্ধ করে রেখেছিল। তাহলে আন্ডারলাইন করি, মেরি স্টপ রিসার্চ, চিলড্রেন ওয়ার বর্ন। মেরি স্টপ রিসার্চ, সেভারাল ইয়ার্স আন্ডারলাইন করতে পারো, চিলড্রেন ওয়ার বর্ন। এবার কোন জায়গায় আছে বলতো, তার বাচ্চা কাচ্চা নিয়ে কথা বলা আছে, আমাকে বলো। সবাই বলো, শ্রাবণ সারা বলো, কেউ বলবো না। আমিন।
পেয়েছো? কোথায় আছে বলো তো? কোথায় আছে সুলতানা পারভিন? পরের পেজে আছে। কয় নম্বর লাইনে আছে? দ্বিতীয় প্যারায় আছে। পরের পেজে দ্বিতীয় প্যারাটা পড়ি। The births of Mary's two daughters, Erin and Abe, in 1897 and 1904, failed to interrupt her scientific work. আচ্ছা বলো তো, জায়গায় ট্রু হবে, ফলস হবে না নট গিভেন হবে? কি হবে বলো তো? ট্রু ফলস নট গিভেন। আচ্ছা ট্রুর পক্ষে কে কে একটু হাত তুলো তো দেখি। ট্রু লাইনটা আবার পড়ি। The births of Mary's two daughters, Erin and Abe, in 1897 and 1904, failed to interrupt her scientific work. ট্রুর পক্ষে কে কে হাত তুলো? ট্রু। ফলসের পক্ষে হাত তুলো। নট গিভেনের পক্ষে হাত তুলো। তার মানে না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। ঘটনা সত্যি, ঘটনা হচ্ছে ফলস। কারণটা কি বলতো? এই যে ফেল টু ইন্টারাপ্ট, ফেল টু ইন্টারাপ্ট মানে কি বলতো? ইন্টারাপ্ট আন্ডারলাইন করো। ইন্টারাপ্ট মানে বাধা দেওয়া। তার মানে তার দুইটা বাচ্চা কাচ্চা হওয়ার পরও তাকে কি করেছিল? বাধা দিতে অক্ষম ছিল। তার মানে সে সগৌরবে, আনস্টেবল, হ্যাঁ, সগৌরবে কোন ধরনের ব্রেক ছাড়া তার রিসার্চ এর কাজ চালিয়ে গিয়েছিল। উত্তরটা কি হবে? আবার বলো। এবারে 5 নম্বর কোয়েশ্চেন বলো। 5 নম্বর কোয়েশ্চেন ধরো, এটা খুঁজো। 5 নম্বর কোয়েশ্চেন কি আছে? কে পড়বে 5 নম্বর কোয়েশ্চেন? সুলতানা পারভিন বলো, বলি। কি বলেছে? হাজবেন্ড হ্যাড হেল্প। লাগাইছো? দেখি ওটা তো বন্ধ হয়ে গেছে। ওটা খুলে গেছে কিভাবে? ও এটা তো বন্ধ হয়ে গেছে, মানে চার্জ নাই, এটাই চার্জ নাই। দাও, আমার এটাই চার্জ আছে, সমস্যা না। আচ্ছা করো, বলো। লাইনটা কি বলো তার একবার? মেরি মানে কি? হ্যাঁ, চৌকোবার। টুকোবার মানে কি? টেকওভার, গ্রহণ করা, দখল করা। তাহলে মেরি টুক ওভার, মেরি দখল করেছিল দ্য টিচিং পজিশন আর হাজবেন্ড হ্যাড হেল্ড। অর্থাৎ যে টিচিং প্রফেশনে তার হাজবেন্ড ছিল, সেই পজিশনটা কে দখল করেছিল? মেরি দখল করেছিল। অর্থাৎ মেরির হাজবেন্ডের প্রফেশনটা কি আগে শুনি আমরা, আর সেটা মেরি এটা গ্রহণ করেছিল কিনা সেটা আমরা একটু দেখি, খুঁজি, পর থেকে খুঁজি। হয়েছে? কি হয়েছে? ট্রু হয়েছে। আচ্ছা এটা কত নম্বর লাইনে আছে বলো তো? কোথায় আছে? পেয়েছি। এই যে the sudden death of husband, 3 নম্বর পারে আছে ওই পরের পেজে। The sudden death of her husband in 1906 was a bitter blow to Marie Curie, but was also a turning point in her career. তার মধ্যে একটা আঘাত নিয়ে এসেছিল, তারপরে এটা তার ক্যারিয়ারের জন্য কি ছিল? টার্নিং পয়েন্ট ছিল। এবার কি বলেছে? henceforth অতঃপর she was to devote all her energy to, কি বলেছে?
completing alone the scientific work that they had undertaken. তারপরে হাজবেন্ড মারা যাওয়ার পরে যে অসমাপ্ত কাজগুলো ছিল সেটা তারা কি করেছিল, সে হাতে নিয়েছিল, মানে কাজ সমাধান করেছিল। On May 13, 1906, she was appointed, সে নিযুক্ত হয়েছিল to the professorship that had been left vacant on her husband's death. তার মানে 1900 কত সনে, এটা 1906 সনে যে হাজবেন্ডের মারা যাওয়ার কারণে যে পজিশনটা ভেকেন্ট ছিল সেই পজিশন সে স্থান দখল করেছিল। তার মানে তার হাজবেন্ড তার মারা যাওয়ার পরে তার জন্য একটা আঘাত স্বরূপ ছিল, তারপরেও সে অনেক দূরদর্শিতার মধ্য দিয়ে, সে বিচক্ষণতার মধ্যে দিয়ে সে যে অসমাপ্ত কাজগুলো সমাধান করেছিল এবং তার ক্যারিয়ারের জন্য এটা একটা টার্নিং পয়েন্ট ছিল। এবং 1906 সালে তার হাজবেন্ড মারা যাওয়ার সময় সে অ্যাপয়েন্টেড একজন প্রফেসর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছিল, যেটা তার হাজবেন্ডের মারা যাওয়ার কারণে খালি হয়েছিল। ঘটনা কি সত্য, মিথ্যা, না দেওয়া নাই? আবার বলি ট্রু। উত্তর কি হবে? ইজ দেয়ার এনি ডাউট? তাহলে ট্রু লিখে ট্রু। তারপর এটা আছে লাস্টটা কি বলবে? হ্যাঁ, Mary's sister Bonia studied medical uses of রেডিও অ্যাক্টিভিটি, রেডিও অ্যাক্টিভিটিস। তাহলে কোশ্চেন হচ্ছে ম্যারিজ সিস্টার বর্নিয়া স্টাডিজ ইন মেডিকেল ইউজ অফ রেডিও অ্যাক্টিভিটি। অর্থাৎ মেরির সিস্টার কি নাম? বর্নিয়া, যে রেডিও অ্যাক্টিভিটি নিয়ে লেখাপড়া করেছিল। তাহলে আমাদের খুঁজতে হবে কি বলতো, বর্নিয়াকে খুঁজতে হবে এবং সে আসলে রেডিও অ্যাক্টিভিটি নিয়ে লেখাপড়া করেছিল কিনা সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আন্ডারলাইন করো, বর্নিয়া স্টাডি রেডিও অ্যাক্টিভিটি, বর্নিয়া স্টাডি রেডিও অ্যাক্টিভিটি। এটা যে পারবা তার জন্য পুরস্কার আছে। বর্নিয়া স্টাডি রেডিও অ্যাক্টিভিটি। খুঁজে বের করো মেরির বোন বর্নিয়া কোন সাবজেক্টে লেখাপড়া করেছিল। পেয়েছি। আচ্ছা, এটা কি হবে? ট্রু হবে, ফলস হবে? আচ্ছা, তার বোনের নিয়ে রেডিও অ্যাক্টিভিটি নিয়ে এক জায়গায় কথা বলা আছে, কোন জায়গায় আছে বলতে পারবা? কি আছে, লাইনটা কি আছে? তার ডিরেক্টর হিসেবে কোন জায়গায় জয়েন করেছিল দেখো, রেডিও অ্যাক্টিভিটিতে। So there is a last prize in 1922 in Warsaw of the Radio Institute, where her sister Bonia became director. বিকাম ডিরেক্টর, তার মানে সে রেডি টু বিকাম এ ডিরেক্টর হয়েছিল। কিন্তু তার বোন যে কোন সাবজেক্টে লেখাপড়া করেছে সেটা সম্বন্ধে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় কোনো কথা বলা নাই। যদি ভালো করে প্যারাগ্রাফটা আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে উত্তরটা কি হবে? নট গিভেন। হ্যাঁ, কিন্তু সাবজেক্ট কিন্তু একদম সেকেন্ড প্যারায় দেওয়া ছিল। কোন জায়গায়? ওই যে সর্বনে লেখাপড়া করেছিল প্রথম। হ্যাঁ, মেডিকেলি তো ওই জায়গায় লেখাপড়া করেছিল, কিন্তু কোন জায়গায় লেখাপড়া করেছে, কোন সাবজেক্টে লেখাপড়া করেছে সেটা আলোকপাত করা নাই। রেজাল্টের জন্য কি হবে? এটা
নট গিভেন হবে। বুঝতে পেরেছি? ভেরি গুড। এরপরে পরেরটা বের করি।